জয়গুরু। এমন একটি মানুষের জন্মদিনে কথা বলতে যাচ্ছি যার সম্পর্কে বিশেষ কোনো পরিচয় দেওয়ার দরকার নেই, নামের আগে অনেক বিশেষণ দেওয়ার দরকার নেই। শ্রদ্ধেয় প্রতিঋত্বিক শ্রী প্রলয় মজুমদার মহোদয়, যাকে তার নামেই এপার বাংলা ওপার বাংলার সৎসঙ্গী তথা বিভিন্ন স্তরের আপামর মানুষ তার নামেই তাকে চিনে, যিনি পারিবারিকভাবেই সৎসঙ্গে তার জন্মলগ্ন থেকেই পদচারণা। তিনি চট্টগ্রাম সহ বাংলাদেশের পাবনার পবিত্র হিমায়ত, যেখানে শ্রী ঠাকুরের পূর্ণ জন্মভূমি, সেখানে একাধিকবার এসছেন এবং ভারতে বর্তমানে অবস্থান করলেও সৎসঙ্গের প্রচার প্রসারে তিনি যখনই সুযোগ পান, যখনই এখান থেকে ডাক পান, তিনি ছুটে আসেন এবং তার জন্মস্থান ওই বাংলায়, এপার বাংলায়। তিনি বর্তমানে সৎসঙ্গ জগতে যে কজন মানুষ শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে অনর্গল প্রাঞ্জল সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে আমাদের কাছে প্রচার করেন এবং নতুন নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে তার সাবলীল উপস্থাপনা, ঠাকুর সম্পর্কে প্রগাঢ় জ্ঞান, সৎসঙ্গ সম্পর্কে দীর্ঘ ধারাবাহিক ইতিহাসগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যিনি বলতে পারেন, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় শ্রী প্রলয় মজুমদার মহোদয়। আজকে তার এই জন্মদিনে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম জেলা সৎসঙ্গের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। পাশাপাশি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং তার জন্য শুভকামনা করছি। আপনারা জানেন তিনি অনেকটা প্রচার বিমুখ, কিন্তু সৎসঙ্গের এই কাজে তিনি অক্লান্ত পরিশ্রম করেন। এপার বাংলা ওপার বাংলায় বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়ে চলছেন এবং তার উপস্থাপনাগুলো এত সুন্দরভাবে মানুষের হৃদয়ে স্থান করে নেয়, খুব অল্প সময়েই তিনি সকলের আপন হয়ে ওঠেন এবং তার সব কিছুর ঊর্ধ্বে যে জিনিসটি আমাদের খুব ভালো লাগে, যে শ্রী শ্রী ঠাকুরকে প্রচার করতে এবং তার কথাগুলি, তার বলাগুলি অবিকৃতভাবে উপস্থাপন করতে তিনি প্রত্যেক জায়গায় ছুটে যান এবং সৎসঙ্গের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে তিনি খুব কম সময়েই প্রিয় হয়ে ওঠেন। আজকের এই শুভ দিনে আমি তার সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন এবং তিনি যাতে আরও অনেক দিন আমাদের মাঝে শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে এবং সৎসঙ্গ সম্পর্কে প্রচার প্রসারে থাকতে পারেন এবং ঠাকুরের অপার আশীর্বাদে এপার বাংলা ওপার বাংলায় সৎসঙ্গের প্রচার প্রসারে এবং পাশাপাশি পবিত্র হিমায়তপুর ধামকে বাংলাদেশে তথা ওপার বাংলায়ও সৎসঙ্গের ভাবমূর্তি উজ্জ্বল করতে তার যে অধ্যাবসায়, তার যে শ্রম, তার যে নিষ্ঠা, তার যে আন্তরিকতা, সেটি যাতে করে যেতে পারেন, এই আশীর্বাদ এবং এই প্রার্থনা কামনা করেছি যেটা করেছে চরণে। পাশাপাশি আমাদের এখানে তথা চট্টগ্রামের আহ্বানে তিনি যাতে এসে আমাদেরকেও ভাতৃত্ববোধ, পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং প্রত্যেক সৎসঙ্গীদের মধ্যে বর্তমানে যে আমরা সবাই অনেকেই একটু আক্ষেপ করি বলি সৎসঙ্গের একটি ক্রান্তিকাল চলছে, সেটি যাতে আমরা কাটিয়ে উঠতে পারি শ্রী ঠাকুরের কাছে আশীর্বাদ কামনা করি। পাশাপাশি শ্রদ্ধেয় শ্রী প্রলয় মজুমদার প্রতিও আমরা আহ্বান জানাবো, ওনার অবস্থান থেকে যদি উনিও কোনো এই বিষয়টিতে তার ভূমিকা রাখতে পারেন, সেটি রাখার জন্য আমি তার কাছে বিনীত অনুরোধ করি এবং বর্তমানে তার সুন্দর বক্তব্য উপস্থাপনা প্রায় সময়ই অনলাইনের মাধ্যমে বিশ্বের সৎসঙ্গীরা যেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যেকেই সেটি উপভোগ করতে পারছেন, সেটির সুযোগ নিতে পারছেন। তো এখান থেকে যদি আমরা আসলে শ্রী শ্রী ঠাকুরের বলাগুলি অবিকৃতভাবে আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে পরিপালন করতে পারি, সেটি প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে এবং সেখানেই শ্রদ্ধেয় শ্রী প্রলয় মজুমদারদের যেই শ্রম, যেই চেষ্টা, সেটি তখনই সার্থক হবে। তাদের এই বলাগুলি যদি সার্থক হয়ে ওঠে, তাদের এই বলাগুলি যদি আমাদের মধ্য দিয়ে পরিস্ফুটিত হয়ে ওঠে, তাদের এই বলাগুলি যদি সৎসঙ্গ সমাজের সত্যিকার অর্থে কাজে আসে, তাহলেই তাদের এই দীর্ঘদিনের শ্রম তখনই সার্থক হবে। এটাই আজকের দিনে আমার শুভকামনা। আবারও সবাইকে জয়গুরু, বন্দে গুরু সত্য।